আচ্ছা, এই যে এত ব্যস্ততা, এত হইচই আমাদের চারপাশে, কখনো কি মনে হয় কিভাবে একটু শান্তি পাওয়া যায়? আজ আমরা ঠিক সেই শান্তিরই খোঁজ করব, সাংখ্য দর্শনের হাজারো বছরের পুরনো জ্ঞানের মধ্যে দিয়ে। চলুন না, এই যাত্রায় একসাথে হাঁটা যাক। ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? আমরা তো কত কিছু শিখছি, পড়ছি, সারাদিন ধরে ফোনে কত তথ্য ঘাটছি, কিন্তু দিনের শেষে মনটা শান্ত হয় না কেন? মানে অনবরত নোটিফিকেশন, সবসময় অনলাইন থাকার একটা চাপ, মনে হয় যেন মনের শান্তিটাই কোথাও হারিয়ে গেছে। আজকে আমরা এই অস্থিরতার আসল কারণটাই খুঁজে বের করার চেষ্টা করব। এখানেই সাংখ্য দর্শন আমাদের একটা দারুণ ব্যাপার শেখায়। মহর্ষি কপিল বলছেন, শুধু বই পড়ে বা অনেক কিছু জেনেই কিন্তু আসল কাজটা হয় না। সেই জ্ঞানকে জীবনে কাজে লাগাতে হলে, মানে একেবারে মনের গভীরে নিয়ে যেতে হলে দরকার নিয়মিত অভ্যাস। আর এই অভ্যাসটাই কিন্তু আমাদের মনকে আস্তে আস্তে শুদ্ধ করে আর সাধারণ জ্ঞানকে প্রজ্ঞায় বদলে দেয়। বেশ, তাহলে যদি অভ্যাসই মূল কথা হয়, প্রশ্ন হল শুরুটা করব কোথা থেকে? প্রথম ধাপটাই হল একাগ্রতা। আর এর আসল শক্তিটা কি সেটা বোঝার জন্য সাংখ্য দর্শনে একটা অসাধারণ গল্প আছে। গল্পটা শুনলেই বুঝবেন, মন যখন পুরোপুরি স্থির হয়ে যায় তখন কি আশ্চর্য ঘটনা ঘটতে পারে। এই পথের প্রথম স্তম্ভটার নাম হল একাগ্রতা। এর মানে কি? মানে হল মনকে শুধু একটা মাত্র বিষয়ে স্থির করে রাখা। ভাবুন তো, এমন একটা অবস্থা যেখানে বাইরের সব হইচই, সব আওয়াজ যেন একদম মিলিয়ে গেছে, আর আপনি এমন এক গভীর শান্তি আর স্বচ্ছতা অনুভব করছেন যা আমাদের এই ব্যস্ত জীবনে প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? গল্পটা এক দক্ষ তীর নির্মাতাকে নিয়ে। একবার ভাবুন, তিনি একটা তীর বানাতে এতটাই ডুবে গিয়েছিলেন যে তার চারপাশের পৃথিবীটাই যেন তার জন্য অদৃশ্য হয়ে গিয়েছিল। তার মনোযোগ এতটাই গভীর ছিল যে আক্ষরিক অর্থেই কিছুই তাকে স্পর্শ করতে পারছিল না। আপনি কি কল্পনা করতে পারছেন এই পর্যায়ের মনোযোগ? খোদ রাজা তার বিশাল সৈন্যদল ঢাকঢোল পিটিয়ে বিশাল শোভাযাত্রা নিয়ে তার পাশ দিয়ে চলে গেলেন, কিন্তু সেই কারিগর একবারও ফিরে তাকালেন না। সেই মুহূর্তে তার জগতে একটাই সত্যি ছিল, তার হাতের ওই তীরটা। পরে যখন তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি রাজাকে দেখেছেন, তার উত্তরটা ছিল একদম সহজ, কিন্তু ঠিক ততটাই অবাক করার মতো। কোনো রাজা? আমি তো কাউকেই দেখিনি। এটাই হলো একাগ্রতার আসল শক্তি, একটা শান্ত স্থির মনের জলজন্ত প্রমাণ। আর এই যে নিখুঁত অবিচল একাগ্রতা, এটাই আমাদের পৌঁছে দেয় সমাধি নামের এক গভীর অবস্থায়। এটা হলো ধ্যানের সেই সর্বোচ্চ স্তর, যেখানে আপনি আর আপনার মনোযোগের বস্তুটা আলাদা থাকে না, এক হয়ে যায়, আর মনের সমস্ত অস্থিরতা একেবারে শান্ত হয়ে যায়। কিন্তু শুনুন, একাগ্রতা কিন্তু গল্পের মাত্র অর্ধেক। এর পাশাপাশি আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ স্তম্ভ আছে, আর সেটা হল বৈরাগ্য, বা সোজা কথায় বললে আসক্তি ত্যাগ করা। চলুন দেখি এই ছেড়ে দেওয়ার শক্তি কিভাবে আমাদের আরও গভীর শান্তি দিতে পারে। বৈরাগ্যকে ভালোভাবে বুঝতে হলে আমরা দুটো সহজ প্রশ্ন করতে পারি। প্রথমত, আমরা কেন আসক্তি ত্যাগ করব? এর উত্তরটা লুকিয়ে আছে একটা শ্যান পাখির গল্পে। আর দ্বিতীয়ত, কিভাবে ত্যাগ করব তার পথটা দেখায় একটা সাপের রূপক। চলুন দুটোই জেনে নেওয়া যাক। গল্পটা অনেকটা এরকম। ধরুন, একটা শ্যান পাখি মুখে এক টুকরো মাংস নিয়ে উঠছে, আর সেটার জন্য অন্য আরও বড় পাখিরা তাকে সমানে তাড়া করছে, আক্রমণ করছে। এই মাংসের টুকরোটাই হলো আমাদের সব জাগতিক আসক্তি। মানে যে জিনিসগুলো আমরা খুব করে আঁকড়ে ধরে রাখি আর ভাবি এগুলোই আমাদের সুখ দেবে, কিন্তু আসলে সেগুলোই আমাদের জীবনে অশান্তি আর কষ্ট ডেকে আনে। সেন পাখিটা শান্তি পেয়েছিল ঠিক সেই মুহূর্তে যখন সে মাংসের টুকরোটা ছেড়ে দিল। আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমনই। আসল মুক্তিটা বেশি কিছু পাওয়ার মধ্যে নেই, বরং কম আঁকড়ে ধরে রাখার মধ্যেই লুকিয়ে আছে। এখন মনে হতে পারে এই ত্যাগ করাটা তো খুব কঠিন একটা ব্যাপার, হয়তো জোর করে করতে হয়। কিন্তু সাংখ্য দর্শন বলছে একদমই না। ব্যাপারটা ঠিক সাপের খোলস ছাড়ার মতো, একটা খুব স্বাভাবিক প্রক্রিয়া যা কোনো কষ্ট ছাড়াই হয়ে যায়। যখন আমরা সত্যিটা বুঝতে পারি, তখন জাগতিক আসক্তিগুলো আপনা আপনিই ঝরে পড়ে। বেশ, আমরা তো জানলাম কি আর কেন। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, কিভাবে। চলুন পরের অংশে দেখি এই একাগ্রতা আর বৈরাগ্যকে আমাদের নিজেদের জীবনে নিয়ে আসার জন্য ঠিক কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। মহর্ষি কপিল আমাদের দুটো খুব সহজ কিন্তু শক্তিশালী পথের কথা বলেছেন। প্রথমত আসন, মানে একটা স্থির ও আরামদায়ক বসার ভঙ্গি খুঁজে নেওয়া যেখানে শরীরটা শান্ত থাকতে পারে। আর দ্বিতীয়ত প্রাণায়াম, মানে শ্বাসপ্রশ্বাসের নিয়ন্ত্রণের অভ্যাস করা, যা আমাদের মনকে স্থির করতে সাহায্য করে। এগুলো কিন্তু শুধু শারীরিক ব্যায়াম নয়, বরং মনের ভেতরে যত আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করার এক দারুণ উপায়। তো
এতক্ষণ আমরা দুটো আলাদা শক্তিশালী ধারণা নিয়ে কথা বললাম, একাগ্রতা আর বৈরাগ্য। এখন চলুন এই দুটোকে একসাথে মিলিয়ে দেখি কিভাবে একটা স্থির আর শান্ত মনের সম্পূর্ণ পথ তৈরি হয়। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা মূল কি শিখলাম? প্রথমত, আমাদের মনোযোগ হবে সেই তীরন্দাজের মতো যা জীবনের হাজারো কোলাহলের মধ্যেও নিজের লক্ষ্যে স্থির থাকে। দ্বিতীয়ত, আমাদের ত্যাগ হবে সেই শ্যান পাখির মতো যা ভার নামিয়ে দিয়ে শান্তি খুঁজে পায়। আর মনে রাখতে হবে এই পুরো প্রক্রিয়াটা হবে সাপের খোলস ছাড়ার মতোই স্বাভাবিক, জোর করে নয়। আসলে একাগ্রতা আর বৈরাগ্য এই দুটো স্তম্ভের উপরেই দাঁড়িয়ে আছে একটা শান্ত মন। সাংখ্য দর্শনের এই জ্ঞান আমাদের এটাই দেখায় যে অস্থির মনকে শান্ত করার পথটা হয়তো কঠিন মনে হতে পারে, কিন্তু এটা আমাদের আয়ত্তের বাইরে একদমই নয়। এটা আসলে ধৈর্য আর আত্ম উপলব্ধির এক সুন্দর যাত্রা। ওম শান্তি। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আজ এমন কোন ছোট জিনিসটি আমরা মন থেকে ছাড়তে পারি যা আমাদের একটু হলেও বেশি শান্তি দেবে?